ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আগ্রাসন শুরুর 2 বছর পেরিয়ে গেছে। তারপরও থামেনি যুদ্ধ। গেল কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে ফের হামলা জোরদার করেছে মস্কো। এমন অবস্থায় সুইজারল্যান্ডে শুরু হয়েছে 2 দিনব্যাপী ইউক্রেন শান্তি সম্মেলন। এতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ প্রায় 90টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যোগ দেয়নি রাশিয়া ও এর মিত্র দেশ চীন। গতকাল সম্মেলনের প্রথম দিনে শুরুতেই বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব শর্ত দিয়েছেন তা অবাস্তব। নিজেদের ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে জানান জেলেনস্কি। The very idea of war has already lost. Putin should switch from the language of ultimatums to the language of the world majority, which wants a just peace. The UN Charter is the basis for us. And then, when the action plan is on the table, agreed by all and transparent for the peoples, then it will be communicated to the representatives of Russia. সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব নষ্ট করে কোনো শান্তি স্থাপন সম্ভব নয়। তারপরও আলোচনা অব্যাহত রাখতে 2 পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। Let nothing about the end of this war be decided without Ukraine. Putin put forward a proposal, but we must speak truth. He is not calling for negotiations, he is calling for surrender. রাশিয়াকে সম্পৃক্ত করে ইউক্রেনে টেকসই শান্তি স্থাপনের পক্ষে মত দেন সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতারা। It is true, peace in Ukraine cannot be achieved without involving Russia. But let us not forget that as we speak, Russia continues to relentlessly wage its brutal war. We all know Russia could end this war today or at any given moment. And we should ask, why does Russia feel that they are so threatened by a summit discussing the basic principles of territorial integrity, food security, and nuclear safety? Instead, Russia's representative at the United Nations recently said, the only topic for any international meetings on Ukraine will be the unconditional surrender of the Kyiv regime. Clearly a call for Russia to cease its war of aggression and its attacks on civilians and civilian facilities. শান্তি সম্মেলনে একটি খসড়া ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং দেশটির বিরুদ্ধে যে কোনো পারমাণবিক হুমকিকে দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করা হয়েছে। এর আগে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার দাবি করা 4টি অঞ্চল থেকে সেনা সরিয়ে নেয়া এবং পশ্চিমা সামরিক জোট নেটোতে ইউক্রেনের যুক্ত হওয়ার পরিকল্পনা ত্যাগ সহ কয়েকটি শর্ত দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।